আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফ্যান ফলোয়ার বৃন্দ, মাহে রমজানের চলছে। মাহে রমজানের শেষ দিকে আছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের পরে আমাদের সামনে যে আনন্দ ঘন দিনগুলি বা দিনটি দিয়েছেন, সে দিনটি আপনারা সবাই জানেন। সেই দিনটির নাম হলো পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর প্রতি বছর একবার আসে, অর্থাৎ এক বছর পর পর এই ঈদ আমাদের সামনে আসে। তাই আমরা যারা সাধারণ মানুষ আছি, অনেক মানুষ আছি, আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করার নিয়মগুলি জানি না। সেই ঈদ উল ফিতরের নামাজ আদায় করার নিয়মগুলি না জানার কারণে আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। ঈদের মাঠে গেলে ইমাম সাহেব আমাদেরকে তাৎক্ষণিকভাবে শিখিয়ে দেন, আমরা সেটা মনে রাখতে পারি না। যদি আগে থেকে আমরা একটু জেনে রাখি বা স্মরণ করে রাখি, মনে রাখি বা শিখে রাখি, তাহলে ঈদের সময় বা ঈদের জামাতের সময় ইমাম সাহেবের কথার সাথে, ইমাম সাহেবের শিখানো নিয়মের সাথে এই নিয়ম মিলে গিয়ে আপনার ব্রেনে সুন্দর মতো ঈদের নামাজ আদায় করার কাজটি সমাধা করার সুবিধা হবে। তো আমি আজকে আপনাদের সামনে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করার নিয়মটি বা নিয়ম বলে দিব। আমরা সর্বপ্রথম নিয়ত করব। নিয়ত হলো বাংলা, আরবি নিয়ত আমি বলবো না আপাতত, কারণ আরবি নিয়ত বললে মনে রাখতে পারবেন না, তাই বাংলা বলে দিচ্ছি। আমি এই ইমামের পিছনে 6 তাকবীরের সহিত ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পরে মানে নিয়ত বেঁধে দ্বিতীয়বার ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, হাত ছেড়ে দিবেন। তারপর আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন, নিয়ত বাঁধবেন না। তৃতীয়বার এরকম 3বার করবেন। 3বার করার পরে আবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নিয়ত বাঁধবেন, আপনারাও নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পরে সানা, তারপরে ইমাম সাহেব সূরা ফাতিহা, তারপরে কেরাত মিলাবেন। মিলানোর পরে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে তারপরে আবার দ্বিতীয় রাকাতে উঠবেন। অর্থাৎ অন্যান্য নামাজের ভিতরে আপনারা যে রুকুতে গিয়ে যে তাসবিহ পাঠ করেন, সেজদাতে যে তাসবিহ পাঠ করেন, তারপরে যেভাবে করেন সবগুলি একই নিয়ম। শুধু আল্লাহু আকবার যে 6 তাকবীর, 2 রাকাতে 6টি তাকবীর অতিরিক্ত দেওয়া হয়, সেগুলি আপনারা একটু খেয়াল রাখবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাওয়ার পরে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা সহ কেরাত পাঠ করার পরে রুকুতে যাওয়ার আগে আবার সেই অবিকল 3টি তাকবীর দিবেন, এবং 3 তাকবীর দেওয়ার পরে প্রথম তাকবীরে আপনি নিয়ত বাঁধবেন না, দ্বিতীয় তাকবীরেও নিয়ত বাঁধবেন না, তৃতীয় তাকবীরেও নিয়ত বাঁধবেন না। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আপনিও রুকুতে যাবেন। রুকু রুকুর তাসবিহগুলি ঠিকমতো পালন করবেন। তারপরে সেজদার তাসবিহগুলি পালন করবেন। তারপরে সানা, দরুদ, তারপরে দোয়া মাসুরা পরে ইমাম সাহেব সালাম ফিরাবেন, আপনারাও সালাম ফিরাবেন। ঈদের নামাজের পর ইমাম সাহেব যে খুতবা দিবেন, খুতবাটা হলো ওয়াজিব। এই খুতবা শোনা আমাদের জন্য ওয়াজিব। অনেকেই আছেন ঈদের নামাজ আদায় হয়ে গেলে তাড়াতাড়ি ঈদের মাঠ থেকে বেরিয়ে যান। আসলে ঈদের নামাজ যেমন 2 রাকাত নামাজ যেমন ওয়াজিব, অবিকল ঈদের খুতবা শোনা ওয়াজিব। সুতরাং আমরা চেষ্টা করব সবসময় ঈদের ইমাম সাহেবের সাথে ঈদের নামাজ জামাতে আদায় করে খুতবা শেষ করে সবার সাথে মোলাকাত, ঈদের আনন্দ ভাগাভাগি করে তারপরে বাসায় চলে আসতে। ঈদের আরেকটি নিয়ম হলো, এক রাস্তা দিয়ে মসজিদে যাবেন বা ঈদগাহে যাবেন, অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাসায় ফিরে আসবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি কোনো প্রশ্ন থাকে বা আমার কোনো যদি ভুল হয়ে থাকে, কমেন্টে আমাকে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।